ইলিশ মাছের মাথা দিয়ে আজ তৈরি করে নেব কাঁটা চচ্চড়ি। একদম দারুণ লোভনীয় স্বাদের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও এসে গেছি একটা ভিন্ন স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এই বাঁধাকপির কাঁটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাত বা রুটি দিয়ে দারুণ জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। ইলিশ মাছের মাথা আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস। কাঁটা চচ্চড়ি করব বলে আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি বন্ধুরা। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি। এবার এই বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব। যেহেতু এখন অসময়ের বাঁধাকপি, তাই আমি একটু বড় করেই কেটেছি, খুব মিহি করে কাটিনি, যেহেতু ভাপিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু একটা প্রেসার কুকারেও একটা সিটি মেরে নিতে পারেন, কিন্তু আমি এটা কিন্তু কড়াইতেই একটু ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর বাঁধাকপি দিয়ে তো এমনিই অনেকটা জল বেরোবে, তাই নিচে যাতে ধরা না লেগে যায় তার জন্য সামান্য 1-2 চামচের মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিটের জন্য আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম। এতে কি হবে, বাঁধাকপির যে এখন অসময়ের যে গন্ধটা থাকে সেই গন্ধটাও কম হবে, আর সিদ্ধও হয়ে গেছে। সুন্দর করে রেসিপি তৈরি করতে সুবিধা হবে। এবার আমি এক্সট্রা যে জলটা আছে এটা ছেঁকে ফেলে দেব। এইবার আবারও আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। আমি এই রেসিপি সর্ষের তেল দিয়ে করব বন্ধুরা। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর করে আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাছে ভাতে বাঙালির মাছ ভাত মানে ভীষণ প্রিয়, তবে তারই মাঝে কিছু কিছু মাছ একটু বেশি প্রিয়, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো আমাদের একটু বেশি প্রিয়। আর যেহেতু ইলিশ মাছটা 12 মাস পাওয়া গেলেও এই সিজনে ইলিশ মাছটা কিন্তু আমাদের বেশি ভালো লাগে খেতে। আর একটু বিভিন্ন রকমের পদ তৈরি করে খেতেও ইচ্ছে করে। এইভাবে করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে আমি মুড়োগুলো তুলে নিয়েছি। এইবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব এখানে আমি একটা বেশ বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন বেশ আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, এইবার আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো। আজ আমি কিন্তু আলু তুলে নেব না ভেজে বন্ধুরা, এরই ওপরেই আমি কিন্তু আজকে মশলা দিয়ে রান্না করব। আপনারা চাইলে এই জায়গায় আলুগুলো কিন্তু তুলেও নিতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে মশলাটা দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে কিন্তু আজ রসুন ব্যবহার করিনি আর পেঁয়াজও ব্যবহার করিনি। আমি যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েছি, ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি করব, তাই জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করলাম না। আপনারা চাইলে করতেই পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটা যাতে পোড়া লেগে না যায় তাই সামান্য একটু জল ব্যবহার করলাম। এইবার খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ইলিশ মাছের মাথা দিয়ে আমরা যেই রেসিপি করি না কেন বন্ধুরা, দুর্দান্ত কিন্তু খেতে হয়, এটা তো সবাই জানি। কারণ ইলিশ মাছের স্বাদই একটা অন্যরকম। মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি, অনেকটা সময় ধরে কষানোর কোনো দরকার নেই। মশলা থেকে কিন্তু আমার তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি জল ঝরিয়ে নেওয়া ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সাথে ভালো করে আলু মশলা কষিয়ে নেব। বাঁধাকপিটা দিয়েও কিন্তু আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। যতই আমি ভাপিয়ে জলটা ফেলে দিই না কেন, তবুও বাঁধাকপির মধ্যে কিন্তু অনেকটাই জল ধরে রেখেছে। এই অবস্থায় গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু দেখাচ্ছি বন্ধুরা। আমি এর আগে দুবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। সুন্দর করে কিন্তু আমার বাঁধাকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা বা কাঁটাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ, তাই এগুলো বেশি ভেঙে ভেঙে মেশাবো না, কারণ মাথাগুলোর মধ্যেও কিন্তু সরু সরু কাঁটা থাকে ইলিশ মাছের। তাহলে পুরো রেসিপির মধ্যে কাঁটা ভর্তি হয়ে যাবে, আমাদের কিন্তু খাওয়ার সময় সমস্যা হবে। একটু ভালো করে মিশিয়ে দিয়ে যাতে মাছের গন্ধটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে ঢুকে যায়, মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দেব। তার আগে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। যেহেতু বাঁধাকপি একটু শাক জাতীয়, মানে পাতা পাতা, তো পাতা মানেই তো শাক, সেই জন্য অল্প একটু মিষ্টি আমি এখানে দিলাম বাঁধাকপির মধ্যে। একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে এই মিষ্টিটা মানে চিনিটা দেয়া স্কিপ করতে পারেন, চাইলে এটা আপনারা নাই দিতে পারেন। আমি একটু দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পর ভালো করে ঢাকা খুলে ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন বন্ধুরা, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা, যারা নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর কিন্তু এখানে আমার কিচ্ছু দেওয়ারও নেই, কিছু না। সুন্দর করে আমার কাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে উফ, একদম জমে যাবে।
চাইলে আপনারা এটা কিন্তু রুটির সাথেও পরিবেশন করতে পারেন, তবে কিন্তু ভাতের সাথে এটা বেশি ভালো লাগবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।